হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আজ আপনাদের নিয়ে এসেছি রাজধানীর শনির আখড়াতে। আপনাদের জানাবো শিং ও জিহ্বা দেখে কিভাবে গাভী চিনবেন, আর সেই গাভী কত লিটার দুধ দিয়ে থাকে। আরও জানাবো ভ্যাকসিন কতদিন পর পর দিতে হয়। তাহলে চলুন দর্শক, আমরা ভিডিওটি দেখি। এর বিষয়টি আপনার ভ্যাকসিন দেন কতদিন পরে পরে, কোন আমরা ভ্যাকসিনটি? বছরে ভ্যাকসিন দিই আপনার হলো 2 বের দেই, হলো 6 মাস পর পর ভ্যাকসিন দেই। আপনার হলো আর ভ্যাকসিন দেই আপনার হলো ওই জ্বর রোগের ভ্যাকসিন দেই, ত্বকের রোগের ভ্যাকসিন দেই। আমরা বছরে 2 বের দেই, দুইবার, তার মানে 6 মাস পরে 6 মাস পর পর দেই। আর কৃমিনাশক ওষুধ? আর কৃমির ওষুধ ধরেন আমরা বছরে এখন 2 বের খাওয়াই। আগে একবার খাওয়াইছি, এখন 2 বের কৃমির ওষুধ খাওয়াই। দেখা যায় কি আবার বাছুরের বয়স হইলেও 6 মাস, 3 মাস, 7 মাস, ও বাছুরকে আমরা 7 মাস 6 মাসের পর আমরা কৃমি ওষুধ খাওয়া দিই, ওজন অনুযায়ী ওজন বুঝে খাওয়াই। তো আপনার খামারটি এই যে গাভীগুলো যে রয়েছে, এই গাভীগুলোর আনুমানিক দাম টাম আমরা একটু দেখাতে চাই, আর যে বাছুরগুলো রয়েছে সেগুলোর আনুমানিক দাম টাম দেখাতে চাই। তাহলে চলুন একটু আমাদের একটু দাম টাম দেখান, এগুলো বলেন যে কত দাম রয়েছে আপনার খামার থেকে ক্রয় করে নিলে। এই যে এটা খাবার খাচ্ছে, এটা কি জাতের? এটা হচ্ছে আপনার মুন্ডি, এটা হচ্ছে আপনার মুন্ডি জাত। এটা হচ্ছে আপনার হলো মুন্ডির তো শিং থাকে না, কিন্তু না, এটা তো এটা দেখতে হলো- পাচ্ছি হ্যাঁ, শিং রয়েছে। শিং রয়েছে হালকা। এটা হচ্ছে আমরা মুন্ডি বলো কত শিং হালকা থাকে। এটা হচ্ছে অরিজিনাল মুন্ডি না, এটা হচ্ছে মুন্ডির হলো মুন্ডির ক্রস আর কি। হ্যাঁ, করো 60% এরকম হতে পারে। হ্যাঁ। এটার দুধ আমরা পাই এখনো 16 লিটার দুধ পাচ্ছি। এই গরু আমরা কিনেছিলাম আমরা যখন অনেক আগে 16 লিটার দুধ পাচ্ছেন এটা হ্যাঁ। প্রতিদিন? প্রতিদিন 2 বারে। আচ্ছা, এটা ক্রয় করেছিলেন কত টাকা দিয়ে, কতদিন আগে? এটা দিয়ে আমরা কিনেছিলাম 1.5 লাখ টাকা। 1.5 লক্ষ টাকা দিয়ে হ্যাঁ। ক্রয় করেছিলেন হ্যাঁ, কতদিন আগে? হ্যাঁ, এই কিনছি আজ আপনার 5 বছর। 5 বছর হয়ে গেছে। হ্যাঁ। তার মানে এটা কয়বার বাচ্চা দিয়েছে আপনার খামারে? এটা আমার খামার বাচ্চা দিয়েছে 4 বার, আগে আসলে তার ওখানে 2 বার। আর এটার দাঁত কয় দাঁত? এটা আমরা দাঁত এখন ছাড়িয়ে গেছে, মানে দাঁত একদম কানিসই। কানিসই। তার মানে এটার এখন বাজার মূল্য তো কমে গিয়েছে মনে হয়। এখন বাজার মধ্যে দাম কম। এখন ধরেন হলো এটার আমরা এখন দাম হবে কত? এখন বর্তমান যদি আমরা এখনো দাম মানে এই মুহূর্তে যদি এই মুহূর্তে যদি এখন যদি আপনার যদি যে দুধ আছে এই দামে এখনো 1 লাখের উপরে আছে। 1 লক্ষ টাকার উপরে, সেটি কত হ্যাঁ। দাম হতে পারে সেটা যদি একটু বলতেন। 1,30,000 টাকা এখনো এই গরুর মূল্যের দাম আছে। তো এখন কি প্রেগন্যান্ট হয়েছে নাকি এটা? মানে গাবটা রয়েছে? হ্যাঁ, এটা এখন গাভীন? গাভিন আপনার 7 মাস গাভিন চলে। 7 মাস গাভীন চলছে এখন। হ্যাঁ, তো এটা যদি আপনার খামার থেকে কেউ ক্রয় করে নিতে চায়, সেক্ষেত্রে কি আপনারা বিক্রি করার কোনো রকম হ্যাঁ, possibility যখন রয়েছে এইটা কিনা? ধরুন আমার যদি 9 মাস কিংবা 10 মাস পর গাভিনটা আমার উলানটানো ছাড়া যদি বিক্রি করার সময় এই গাভিনটা আবার দাম হবে, মূল্যের দাম বেশি। তখন কত হতে পারে? তখন আমার নিচে এলো 1.5 লক্ষ। 1.5 লক্ষ টাকা। হ্যাঁ। তো আপনারা কি এরকম গাভী এই প্রেগন্যান্সি অবস্থায়, অর্থাৎ গাভীন এরকম- অবস্থা বিক্রি করে থাকেন কিনা? হ্যাঁ, মাঝে সাথে ধরুন হলো পজিশনে হলো বেশি, বিক্রি আবার করেন? আমরা আবার কিনে আনি, এরকম পজিশনে আমরা বিক্রি কিছু করি। আবার আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে পিছনে একটু ধোঁয়া উঠছে। ওটা আমরা খুদির ভাত পাক করি। ওটা মানে ওইটা হলো 2 বেলা খাদ্যর জন্য ওইটা পাক করি, খুদির সাথে ভুসির সাথে মিক্সার করে খাওয়াই। ওনারা হলো খুদির যাও মানে ওইটা পাক করিয়া এই করি খাওয়াই। আচ্ছা, পাশে দেখতে পাচ্ছি ওই যে আরেকটি গাভী, লাল লাল কালো, লাল লাল ঠিক না, এটা কালো। হ্যাঁ। কালো আর সাদার কম্বিনেশনে যে কালারের গাভীটি দেখতে পাচ্ছি, এই গাভীটির কত দাম হতে পারে এখন? এখন এই গাভীর দাম আমার দাম এখন আছে, এই গাভীরটা আমার এখন যে দুধ আছে এই দুধের এই গাভীর দাম আমার গরুর দাম আছে 1,70,000। এটা হারে কাবু থাকলেও গরুর দুধ আছে, গরুটার কোয়ালিটি মানে যে কত কাছে দেখে চামড়া মোটা, গরু তাজা, দুধ কম হয়। এটা হচ্ছে কোয়ালিটি মানে দোলসলা। এটা হচ্ছে মানে যে অস্ট্রেলিয়া অধীন নয়, করছো না। এটা মানে এটা আমার দুধের গরুর হিসেবে প্রতিদিন আমার ভালো। এই গরুর দাম এখন আমার কাছে আছে 1,70,000-80,000-এর মতো দাম আছে। এটা কয় লিটার দুধ দেয় এখান প্রতিদিন? এখান প্রতিদিন আমার দুধ পাচ্ছি 17-18 কেজি। 18 লিটার প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন। এটার বাচ্চার বয়স কত হয়েছে? এটার বাচ্চার বয়স হয়েছিল আপনার 6 মাস। 6 মাস। হ্যাঁ, তো এর বাচ্চাটি কোথায়? এইটার বাচ্চা আমাদের হলো বিয়েতে গেলে কিছুদিন পর আমাদের বাচ্চার হলো একটু কম ছিল। আমার সহায় আমরা যে সময় যত্ন একটু কম বলেছিল, বলে জন্য অ্যাক্সিডেন্ট করেছিল বাচ্চাটা। আচ্ছা, বুঝলাম, এটা অ্যাক্সিডেন্ট করেছে, বাচ্চাটি নেই, কিন্তু দুধ তো দিচ্ছে। হ্যাঁ, দুধ দিচ্ছে। দুধ হলো হলো কম বেশি নাই, দুধ ভালোই দিচ্ছে, ঠিক মতো পালন ছাড়ে, কোনো সমস্যা করে না। আচ্ছা, দাঁত অনেকে বলাতন।
অনেকে বলে থাকে যে গাভী বা ষাঁড়ের শিং দেখে আসলে সেটার বয়স পরিমাপ করা যায়। তো আপনি আপনার- কি বলেন আপনার অভিজ্ঞতা থেকে? আমার সিং বয়স দেখলে কি আমাদের যে গরু আছে আমি যে আপনাকে দেখাইলাম, এটা আমাদের বয়স্ক গরু। আমাদের কম বয়স্কের গরু আছে, ওই ছোট দাম দিয়ে আছে ওইগুলো, আর এগুলো সব আমাদের বয়স্ক গরু। এগুলো সব দাঁত সই, মানে দাঁত যারা। সেটা বুঝলাম, হ্যাঁ। কানিসই হয়ে গেছে দাঁত। হ্যাঁ। কিন্তু আপনার এই যে শিং দেখে যে বোঝা যায় হ্যাঁ, শিং থেকে বোঝা গাভী যায় ভালো কয় বেন কিনা, দেয়। দুধ দেয় হ্যাঁ, কিনা হ্যাঁ। ভালো, সেটা কিভাবে বোঝা যায়? এটা সেটা আপনার কি আপনি শিং আছে, দেখাইতে যা পারবেন দেখে না, আপনার বোঝাইতে কত আছে পারবেন? শিং কুরহা চিটকা বলে জিবে সাদা, এগুলো বোঝা যায় কি দুধ সংখ্যা বেশি পাওয়া যায়। সেটা একটু দেখাইতেন যদি, তাহলে ভালো হতো। এটা দেখানো যে এই একটা আছে আপনার শিং কুরহা। কুহা বলতে কি মানে? শিং মানে যে এমনি বেকা কোরা থাকলে দেখা যায় কি গরুর সংখ্যা একটু দুধটা একটু ভালো পাওয়া যায়। চিটকা বলে জিবে সাদা থাকলে দুধটা ভালো পাওয়া যায়। আচ্ছা, জিবাটা সাদা থাকতে হবে। হ্যাঁ, জিবে সাদা, আবার দেখা যায় কি আবার বাইকে দেখা যায় কি আবার এমন আছে কালো গরুরও জিবে হওয়া যায়। এইটা এটা জিবা সাদা। জিবা সাদা না, জিবে সাদা। এই জন্য এটা দুধও বেশি হ্যাঁ, দেয়। আবার এই একটা গরু আছে, এটা ছিল সবচেয়ে আমার এখন পালে বিটে নম্বর বড় সব থেকে ভালো। আর বড় 2-4টে গরু তো আমার একশোদিন হয়েছে, তা বাদে বিক্রি করেছি। এই একটা গরুর দাম এখন আমার বর্তমান, এই গরু 3 মিল গেলে 60 বা থাকে যেই দাম হয়, আমার কাছে এই গরুর দাম আছে 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা। হ্যাঁ, এটা কয় লিটার দুধ দেয় প্রতিদিন? এটা হলো অরিজিনাল 18 2 বেলা আমরা দোয়াচ্ছি, এখনো দোয়াচ্ছি। 18 লিটার। হ্যাঁ। এই বাচ্চা ওই প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে আমাদের সার্থকতা। আর অবশ্যই পিএসপি বাংলা টিভিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন আর আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।